ছুটির দিনের অবসরে অ্যালবামের পাতা উল্টাতে গিয়ে মনে পড়ে যায় পুরনো দিনের কথা, হাসি, আনন্দ আর প্রিয় মুহূর্তের কত স্মৃতি। কিন্তু কিছু ছবি অন্য কথা বলে। শুনলে অবাক হবেন, একসময় বাঙালি বাড়ির অ্যালবামে থাকত মৃতদেহের ছবি। পরিবারে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে আত্মীয় প্রিয়জনরা মৃতদেহের সামনে বসে ছবি তুলত। রীতিমতো ফটোগ্রাফার ডেকে তোলা হতো ছবি। পারিবারিক অ্যালবামে থাকতো সেই ছবি। এমন মৃতদেহের ছবি তুলতে গিয়েই জন্ম হয় উত্তর কলকাতার এক ঐতিহাসিক স্টুডিওর, নাম সিব্রোজ। জন্মসাল 1912। অরবিন্দ সরণি দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দোকানের ভিড়ে চোখে পড়বে এই স্টুডিও। পুরনো কলকাতার ফটোগ্রাফি চর্চায় প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে যার নাম। সিব্রোজের জীবন শুরু হয়েছিল মৃত্যু দিয়ে। প্রতিষ্ঠাতা কুঞ্জবিহারী চট্টোপাধ্যায়, সঙ্গী তার 4 সহোদর। তরুণ কুঞ্জবিহারী জীবনের চ্যালেঞ্জের অন্ত ছিল না, তার মধ্যেই যোগ হয় ফটোগ্রাফির চ্যালেঞ্জ। কেমন সেই গল্প শোনালেন বর্তমান কর্ণধার সমর চট্টোপাধ্যায়। 1912 সালে প্রথম দোকানটা হয়। তার আগে যেটা হয়েছে, আমাদের দেশ ছিল না, আছে আমতায়। আমরা হাওড়া আমতার লোক। দাদুরা 4 ভাই ছিলেন। 4 ভাই, দাদুর বাবা কিন্তু অল্প বয়সে মারা যান। তখন দাদুর এক কাকা বাগবাজারে থাকতেন। তেমন ছেলেগুলো সব ছোট ছোট, কিছু তো করা দরকার। তখন উনি ওই দাদুদের 4 ভাইকে এখানে নিয়ে আসেন। তো দাদু, তিনি বড়দা ছিলেন কুঞ্জবিহারী চট্টোপাধ্যায়, যিনি এই দোকানটার প্রতিষ্ঠাতা আর কি। তিনি একটু মেধাবী ছিলেন বলা যেতে পারে। তা যাই হোক, এইখানে থাকতে থাকতে, বাগবাজারে থাকতে থাকতে ওনার কিছু বন্ধু বান্ধব হয়ে গেছিল। তো এরকম এক বন্ধুর কোনো আত্মীয় মারা যান। তো তারা ছবি ফটো তুলেছিলেন ওখানকার একজন ফটোগ্রাফারকে দিয়ে। এখন ছবিটা যখন ডেলিভারি আনতে যাওয়া হয়, তখন আমার বড়দাদুকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, এমনি যেমন বন্ধুকে নিয়ে যায়। তো এখন ছবিটা হেজি হয়েছিল। হেজি হওয়াতে তখন আমার বড়দাদু বলেছিলেন যে ছবিটা এরকম কেন? তখন উনি বলেছিলেন যে মরার ছবি এরকম হয়। বড়দাদু মরার ছবি এরকম হয়, আচ্ছা বলে চলে এসছেন। এবার দাদু চেষ্টা করছিলেন কিভাবে ছবি তোলা যায়। কোথা থেকে শিখেছেন সেটা কিন্তু আমি জানি না। তো যাই হোক, তো ওই শিখতে শিখতে একটা সময় নিজের ওপর যখন ভরসা এলো, কোথা থেকে ক্যামেরা জোগাড় করেছেন সেটাও আমি বলতে পারবো না। হয়তো ওনার কাকার কাছে পয়সা যেভাবেই হোক জোগাড় করেছেন, করে এরকমই এক বন্ধুর আত্মীয় কেউ মারা যেতে তিনি ছবিটা তুলে প্রিন্টটা করালেন। হয়তো ঠিক হওয়ার পর তখন তিনি সেই ফটোগ্রাফারকে যে বলেছিলেন যে দেখুন মরার ছবি এরকম হয়। সে তো হলো, এবার তো খেতে হবে। যখন এটা হয়ে গেছে, তখন 1912 সালে বাগবাজারে সম্ভবত বাটার আশপাশ কোনো একটা জায়গায় উনি দোকান করেন। তো দাদুরা বাকি 4 ভাই ওই আসা যাওয়া করতেন। তো মূল কাণ্ডারি ছিলেন কিন্তু বড়দাদু কুঞ্জবিহারী চ্যাটার্জি। তখন ছবি তোলা হতো তেপায়া বক্স ক্যামেরায়। একদিন ছবি তুলতে গিয়ে ঘটলো এক কাণ্ড, আর সেই কাণ্ডের জেরেই সিব্রোজ পেল নতুন এক ফটোবাবু। তখন ফটোগ্রাফারদের কলকাতা এই নামেই ডাকতো। তো একদিন দুপুরবেলা কিনা একটা সময় বড়দাদু কি কাজে গেছেন, আর আমার দাদু নাম অনাদিভূষণ চট্টোপাধ্যায়। তো দাদুকে বললেন তুই বস, আমি আসছি কাজটা সেরে। তো দাদু বসে আছেন, এমন সময় একজন এসে বললেন যে ছবি হবে। তখন আমার দাদু বললেন হ্যাঁ ছবি হবে। দাদু কিন্তু এর আগে কখনো ছবি তোলেননি, ওই দেখেছেন কিভাবে ছবি তুলতে হয়। তো যথারীতি গেছেন, সম্ভবত দেশবন্ধু পার্কের আশপাশ কোনো একটা জায়গায় গেছেন ছবি তুলতে। এখন ছবি তুলতে যে তখন 3 পায়ের উপর ক্যামেরা বসিয়ে ছবি তোলা হতো। কিন্তু দাদু দেখছেন যে শুধু আকাশ, মানে সাদা সাদা, কিছু দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছেন। এবার যারা ছবি তোলাতে ডেকেছিলেন তারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন, বলছেন কি আর কতক্ষণ লাগবে। দাদু তো ঘামতে আরম্ভ করেছেন। দেখুন কত ঠক করে একটা আওয়াজ হতে ওই সামনে পায়াটা উঠে গেছিল, যার জন্য লেন্সের মুখটা আকাশের দিকে হয়ে গেছিল। দেখে এবার ঠিক হয়ে গেছে, দেখে সেট ফিট করে ছবিটা তুলে নিয়ে চলে এসছেন। সন্ধ্যেবেলা বড়দাদু ফিরেছেন। ফিরতে তখন ভয় দাদা এই হয়েছে। তখন বড়দাদু তো মাথায় হাত, ইকিরি মরার ছবি তুলেছিস, এ তো মরা কোথায় ফিরে পাওয়া যাবে না, অন্য লোকেরা তো ফিরে পাওয়া যেত। যাই হোক, ছবিটা ডেভেলপ করলো, মোটামুটি ছবিটা হয়ে গেছে। আমার দাদু ফটোগ্রাফার হয়ে গেছে। 1916 সাল নাগাদ ঘর ছাড়েন
অস্থির চিত্ত কুঞ্জবিহারী ফিরে গেলেন নিজের দেশে। আর সেই বছরই ঠিকানা বদল হলো সি ব্রোসের। বাগবাজার থেকে শোভাবাজারের বিখ্যাত ঘোষাল বাড়িতে 5 সি অরবিন্দ সরণির ঠিকানায়। দায়িত্বে তার ছোট ভাই অনাধিভূষণ চট্টোপাধ্যায়। এর কিছুদিন পর আমার বড়দাদুর একটা সমস্যা ছিল, কোথায় কোনো কাজে বেশি দিন থাকতে পারতেন না। 1916 সালে আমার দাদুর খেয়াল দূর আর ভাল লাগছে না, উনি দেশে চলে গেলেন। তখন আমার দাদু ওই বাগবাজার থেকে এসে এখন এইখানে শোভাবাজারে 5 সি অরবিন্দ সরণিতে দোকানটা করেন। সেই থেকেই আমাদের চলছে। কেমন ছিল তখন ফটোগ্রাফি নিয়ে কলকাতার মানুষের ধারণা? তখন একটা সমস্যা ছিল, কোথায় লোকের ধারণা ছিল ছবি তুললে মানুষ মরে যায়, যার জন্য লোকে সচরাচর ছবি তুলতেন না। আর যাদের মধ্যে এই জ্ঞানটা ছিল তারা আসতেন ছবি তুলতে, সেই সংখ্যাটা খুবই কম ছিল। আর বাড়ির মেয়েরা তো একেবারেই নয়, যদি তুলতে হয় তারা তখন ধর্মতলায় যে সাহেবদের দোকানে ছবি তুলে আসতেন, কারণ লোকাল মানে এখানে তো ছবি তোলানো যাবে না, বাড়ির বউ কি করে ছবি তুলবে, এই একটা ব্যাপার ছিল। যাই হোক, আস্তে 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 সেটা কেটেছে, ছবি তোলা বেড়েছে। দেখো সেই সময় তো সাধারণত মেয়েরা মানে খুব একটা মেয়েরা রাস্তায় বেরোতেন না, তার ছবি তোলার তো প্রশ্নই নেই, যার ফলে মেয়েরা খুব একটা স্টুডিও এসে ছবি তুলতেন না। ছবিতে স্টুডিও এসে তোলার যে ব্যাপারটা একটা সচ্ছল পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, বা কোনো ফটোগ্রাফারকে ডেকে নিয়ে যেয়ে তারা কোনো ছবি তুলতেন, তারা খুব একটা বেরোতেন না। যদি বা বেরোতেন ওই ধর্মতলায় বা ওইসব জায়গায় ছবি ফবি তুলতেন। আর যেটা বেশি করে আসতে শুরু করলো কি হলো, যে যখন ওই 47 সালে দেশ স্বাধীন হলো, তখন ওপার বাংলা থেকে তো প্রচুর মানুষ এখানে আসতে আরম্ভ করলেন। আগের দিন রাত্রে যাদের এত কিছু ছিল, পরের দিন সবাই সব শূন্য হয়ে গেল। কি করবে বলো তো, খেতে হবে তো, পেটের দায়। তখন তারা এসে বিভিন্ন জন কাজে নামলেন। তো তখন কিন্তু আর মহিলারা বাড়িতে বসে থাকতে পারলেন না, বিভিন্ন কাজে বেরোতে আরম্ভ করলেন। ওই যে বেরোতে আরম্ভ করলেন, তখন ওই লজ্জাগুলো ভাঙতে আরম্ভ করলো। তখন এই বঙ্গে যেসব মহিলারা থাকতেন তারাও লেখাপড়া শিখতে আরম্ভ করেছেন, তারাও কিন্তু ওই লজ্জাটা ভেঙে তারা বেরোতে আরম্ভ করলেন। এইবার হতে হতেই 52-53 সালে পর থেকে ছবি তোলার রেওয়াজটা খুব বেড়েছে, এবং তাতে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সিনেমার খুব অবদান আছে, সিনেমার প্রচুর অবদান আছে। ওই ছেলে মেয়েদের সব ব্যাপার স্যাপার ধরে উত্তম করে সুচিত্রা সেন বা এই যে যা যা আছে হিন্দিতে, তাদের দেখে যে ছেলে মেয়েদের মধ্যে একটা সেই আসক্তি বেড়েছে, ছবি তোলার মানসিকতা তৈরি হয়েছে, তারা এসে ছবি ফবি তুলেছেন। তারপরে যেটা সেটা খুব সীমাবদ্ধ থাকতো। তারপরে যখন আরো সহজ হলো মেয়েরা, তখন ওই মেয়েদের ওই বিয়ের জন্য ছবি তোলার একটা রেওয়াজ শুরু হয়ে যায়। এটাই 54-55 সাল 56-57 সাল থেকে কিন্তু শুরু হয়ে যায় মেয়েদের বিয়ের ছবি, বিয়ের জন্য সব এই করে করে মেয়েরা তখন খুব সহজে স্টুডিওতে আসতে শুরু করে দিলেন। তো সেটারও সময় লেগেছে, 10-15 বছর পর অনেক সহজ হয়েছে জিনিসটা। আর এখন তো তোমরা নিজেরাই তুলে নাও, আর স্টুডিও আসার দরকার হয় না। বর্ন অ্যান্ড শেফার্ড, ডি রতন, মেট্রোপলিটনের মতো নামের পাশে সাদা কালো ছবিতে তারাই ছিলেন উত্তরের সেরা। এখন ছবি তুলতে গেলে কি হয়, সবসময় ছবিটা যেটা তুললাম সেটা থেকে প্রিন্ট আউট বেরোবে সেটা ঠিক হবে তা নয়, কিন্তু সে কিছু কিছু ফিনিশিং এর দরকার হয়। তো ফটোগ্রাফার যারা ছিলেন তারা কিন্তু অভ্যস্ত হয়ে পড়তেন, যার ফলে ছবি তোলার পর কিছু যেখানে যেখানে টাচ করার দরকার হতো করে দিতেন। আর ছবি নষ্ট করে সেটাকে ওই নতুন করে একটা রেস্টোরেশন যেটা বলা হয় এখন, সেটা করতে এখন তখন কিন্তু ওই দেখে দেখে শেখা বা কোনো কোনো ওই শিল্পীর কাছে থেকে থেকে শিখে নেওয়া। দু ধরনের ফিনিশ চলত, একটা অয়েল পেন্টিং আর একটা সস ফিনিশ। অয়েল পেন্টিংটা তেল রং দিয়ে হতো, আর সস ফিনিশটা ভুষো কালি দিয়ে হতো। আমরা কিন্তু আমাদের কেউ হাতে ধরে শেখায়নি, আমরা কোনো ইনস্টিটিউশনে যাইনি, ওইসব আমাদের দেখে দেখে শেখা। এবং এখনো যেটা আমরা ফটোশপে কাজ করি সেটাও আমরা দেখে দেখেই শিখেছি, কোনো কারখানায় গিয়ে শিখিনি। এখানে ডেভেলপমেন্টের সঙ্গে ছবিও তোলা হতো। তখন কাঁচের নেগেটিভ ব্যবহার করা হতো। পরে আসে ফিল্ম। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ফটোগ্রাফির ধারাও, সেভাবেই বদলেছে সি ব্রোসও। ছবি তোলা আর হয় না, এখন এখানে ছবি রিস্টোরেশনের কাজ হয়। ঠাকুর রামকৃষ্ণদেব থেকে স্বামী বিবেকানন্দের দুষ্প্রাপ্য ছবি ছিল সংগ্রহে, তবে আর্কাইভ নেই। তখনকার দিনে ফটোগ্রাফার যারা ছিলেন তারা কিন্তু রীতিমতো সব কাজ জানতেন, তারা ছবিও তুলতেন, আবার ডার্করুমের কাজও তারা শিখেছিলেন বা করতে পারতেন।
যার ফলে কি তাদের শিক্ষাটা অনেকটা বেশি ছিল, অনেক গভীরে ছিল। আর একটা যেটা সুবিধা হতো কি, তখন লোকের শেখার মধ্যে কঠিন ব্যাপার ছিল, তো একটা যত কঠিন তত আগ্রহ বেশি, সেই আর পাশাপাশি পেটের দায় ছিল, সবকটা মিলিয়েই কাজটা হতো। কিন্তু ব্ল্যাক রুমের ছবি তোলা কিন্তু প্রচন্ড শক্ত, ডার্ক রুমে কাজ করা খুব কঠিন, সমস্তটাই তো ম্যানুয়ালি, অটোমেটিক তো ব্যাপারটা ছিল না তখন। এখন যেমন সবই অটোমেটিক, তখন সবই প্রায় ম্যানুয়াল ছিল। এখন যত অনেক পরে আমরা তখন বেশ বড় হয়ে গেছি, তখন তো আমাদের তো ম্যানুয়াল হাতে গোনা বা মনে মনে গোনা অভ্যেস। তা অনেক পরবর্তীকালে টাইমার এলো, যে ধরো একটা ছবিকে আমি ডেভেলপ করতে আমার 30 সেকেন্ড লাগবে, তা আমার গোনাতে 10 সেকেন্ড, এরকম ব্যাপারটা সেকেন্ড গুলো 1 2 3 4 5 6 এইভাবে গোনাতো আমাদের হতো। ফারাক তো হতেই পারে, একের সঙ্গে দুইয়ের মধ্যে যতটা দুইয়ের সঙ্গে কিন্তু অন্তর থাকতেই পারে, কিন্তু টাইমার থাকলে সে ঠিক ঠিক টাইমটা দিয়ে দেবে, যার ফলে ওই অতটা সময় ডেভেলপ করলাম, অনেক সহজ হতে আরম্ভ করলো। কিন্তু যেই অভ্যাসটা সহজ হতে আরম্ভ করলো, তখন কিন্তু এই ম্যানুয়াল ব্যাপারটা মানুষ ভুলতে আরম্ভ করলো। আরো ঠিক হতে হবে, আরো ঠিক হতে হবে, নিজের ওপর থেকে সেই ভরসাটা মানুষের হারাতে আরম্ভ। কর্ণধার সমর চট্টোপাধ্যায় পারিবারিক সূত্রেই পেয়েছেন ফটোগ্রাফির প্রতি ভালোবাসা। আজকের মোবাইল আর হাতে হাতে ডিএসএলআর এর যুগে তার কাছে ভালো ফটোগ্রাফির সংজ্ঞা কি, স্পষ্ট ভাষায় জানাতে দ্বিধাহীন তিনি। এটা পারিবারিক ব্যবসা, তো সেই জন্যে আমার ঢুকতে সহজ হয়েছে। 2 নম্বর কথা, আমার মেধা একদম 0 লেভেল, পড়াশোনা করে বেশি দূর যেতে পারতাম না, সহজে খেতে পাওয়ার রাস্তাই একটা, বুঝলি তো। বাবা খাটে বসে পড়া শিখতে হয়েছে, কিছুটা হলেও শিখেছিলাম, ওই চাপে পড়ে শেখা, কারণ খেতে হবে তো, সেই জন্য শেখা। তারপরে পরবর্তীতে থাকতে থাকতে ভালোবাসাটা এসে গেছে। এখন মনে হয় এখানটা একটু হলে ভালো, ওখানটা একটু হলে ভালো হতো, চেষ্টা করো যতটা পারি, চেষ্টা করি। আমি তো আমার ঠাকুরদাদাকে আমি কাজ করতে দেখিনি, কারণ আমার ঠাকুরদাদা 46 সালে আমার ঠাকুমা মারা গেছেন যখন, দাদু কাজ ছেড়ে দিয়েছে, দাদু আর দোকানে আসতেন না, ওই এসে চুপচাপ বসতেন, কাজকর্ম কিছু করতেন না। তো বাবা জ্যাঠামশাইকেও দেখেছি একটুখানি, যা দেখেছি বাবার কাছ থেকে দেখে 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 শেখা। আর তারপর যেটা আমাদের কাজ শেখার মূলে একটা সবচেয়ে যেটা সুবিধা ছিল, যে আমাদের তখন মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে আমার যতটুকু ধারণা যে আমরাই শেষ কথা বলি, আমাদের উপর সেই অর্থে আমার জানা ছিল না কেউ আছে এই চত্বরে। উত্তর কলকাতা আমাদের উপর কেউ মানে ছিল বলে আমার অন্তত জানা নেই, যার ফলে কাজে অসম্ভব চাপ ছিল, অসম্ভব, আমাদের মাথা তোলার জায়গা সময় ছিল না। তো সেই কাজ করে করে চলেছে, করতে করতে মানুষের সরবরাহ করতে শিখেছে, শিখে আরো শিখছে, আরো শিখছে, এখনো শিখছে, যতদিন পারবো ততদিন শিখে যাবো। এখন কি ছবি তোলা হয় নাকি এখন শুধুই ফটো রেস্টোরেশন? শুধু ছবি রেস্টোরেশনে কাজ হয় আমাদের। এই যে দেখো না, এই যে ঠাকুমার স্বামীজির যে ছবিগুলো দেখছো, বা বিভিন্ন মঠ মিশনের ছবি, অনেকগুলো মঠ মিশনের কাজ আমরা করি, সেই সব ছবিগুলো, পুরোনো ছবিগুলো তারা সেগুলো রেস্টোর করে তাদেরকে পাঠিয়ে দিই। উত্তর কলকাতার অলিগলি পুরনো বাড়ি আজ ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য। তারই এক কোণে অরবিন্দ সরণির সি ব্রোস তার কাছের দেরাজে আলমারিতে সাজিয়ে রেখেছে হারানো শহরের ছবি। হারানো দিনের হারানো ছবি ফিরিয়ে আনে সি ব্রোস। এই শহরের হারানো ঐতিহ্য ধরে রাখার যুদ্ধ চালিয়ে যান তারা প্রতিদিন। এ কি কম কথা? কি বলেন আপনারা? এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।